বাংলাদেশে নোয়াখালী বলে একটি জায়গা আছে, সেইখানে কম বেশি 4,000 আলেমের বাস। কত হাজার? আমাদের এলাকায় চিরুনি তাল্লাশি করলে 2টো বেরোবে, এ কথা বলে না। 4,000 আলেমের বাস যেখানে, তো তাদের সঙ্গে মোকাবেলা করতে গেলে তো সেরকম একজন আলেমের দরকার। হুজুর কেবলার দরবারে খবর দেয়া হলো, বাংলাদেশ তখন বর্ডার ভাগ হয় নাই, এপার বাংলা ওপার বাংলা সমান ছিল। সেই পিরিয়ডের কথা আপনাদের একটু শোনাই। হুজুর কেবলার দরবারে ফোন করে জানানো হলো, হুজুর এখানে উরসেকুল মজলিস হবে, 4,000 আলেমের বাস, বড় মাপের মাওলানা পাঠিয়ে দেন, ওরা যখন তখন যে কোনো প্রশ্ন করতে পারে, হুজুর তার জবাব যেন সেই মাওলানা দিতে পারে। আল্লাহর ওলি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তার প্রমুখ খলিফাগণ যখন এই সংবাদ আসলো, হুজুর কেবলা বাইরে বেরিয়ে দেখলেন কেউ নাই। হুজরা মোবারকের প্রথম যে গেটটা ঢুকতে হয়, ওই সবুজ রঙের গেটের বাইরে বেরিয়ে আল্লাহর ওলি দেখেন কবুতর আছে দরবারে। ওই কবুতরের চানা যে খাওয়ায়, ওই ব্যক্তিটা মাত্র আছে, আর কেউ নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহর মেহবুব। কাদের কাছে হিকমতের জ্ঞান? কেন আল্লাহ কোরআনে বললেন সত্যবাদীর কাছে তোমরা যাও যতক্ষণ পর্যন্ত আমাকে ভয় করো, আর সত্যবাদীর কাছে যতক্ষণ শরণাপন্ন না হবে অতক্ষণ তোমার জীবনের কোনো পরিবর্তন আসবে না। এই কথা বুঝতে পারছি তো নাকি? পরিবর্তন দরকার তো নাকি? তো পরিবর্তন যদি আমার জীবনে না হয়, আমি যেমন সেই ঢিকঢিকা গাড়ি, সেই গাড়ি যদি ঢিকঢিকাই রয়ে গেল, তার নাট বল্টুগুলোতে একটু টাইট করেন, যেতে যেতে পার্টস খুলে পড়ে যাচ্ছে। আল্লাহর ওলি ওই চানা খাওয়ানে আলাকে ডাকলেন, ও বাবা সলিমউদ্দিন, চানা খাওয়ানো কাজটা শেষ করো বাবা, জলদি করে গোসল করে নাও, জামা কাপড়টা একটু ভালো করে নাও। কেন হুজুর? এখনই তোমায় বাংলাদেশের নোয়াখালী যেতে হবে। কি জন্য? আল্লাহর ওলি বলছে, বাবা সেখানে একটি উরসেকুল মজলিস হবে, তুমি যাও, সেইখানে গিয়ে তুমি ওই মজলিসে বায়ান করবে। ঠ্যাং কাঁপুনি শুরু হয়ে গেছে, 2-5 জন ধরে রাখলেও ঠ্যাং কাঁপা বন্ধ হবে না। ও আল্লাহর মেহবুব, আমি তো কিছু জানি না, আমি একজন জাহিল মূর্খ মানুষ, আর আপনি আমায় বাংলাদেশে ওয়াজ করতে পাঠান। হুজুর ওয়াজ কারে বলে আমি নিজেও তো বুঝি না। তো হুজুর কেবলা কি করলেন? সেই চানাওয়ালাকে পাঠাচ্ছে, বলছে আমি কি বয়ান করব? বলছে তো বয়ান করতে হবে না, তোমার বয়ান করার দরকার নাই, তুমি চলে যাবে, অজু করে 2 রাকাত নামাজ পড়ে নেবে নফল,
যেখান দিয়ে দাঁড়াবে টেবিলটা নিচে পর্যন্ত একটা চাদর দিয়ে ঘিরে তুমি দাঁড়িয়ে যাবে। আল্লাহ আল্লাহ রসুল মুর্শিদকে স্মরণ করে। আমার ভাইয়েরা, বাড়িওয়ালা খুব খুশি, মনে মনে চিন্তা করছে হুজুর কেবলা বড় মাওলানা পাঠাবে। কিন্তু যখন ওই চানা খাওয়ানেওয়ালা গেছে, তাকে দেখার সাথে সাথে বাড়িওয়ালার মুড বিগড়ে গেছে। এমন ব্যক্তিকে পাঠিয়েছে, কোনো জবাব তো দিতে পারবে না। এ কি কথা বলবে, এ কি ওয়াজ করবে? মাওলানা যদি প্রশ্ন করে, ওর জবাব দেওয়ার তো ক্ষমতা নাই। কিন্তু মুর্শিদ যখন পাঠিয়েছে, কথা বলতে পারবে না। মনে খুব অশান্তি। তারপরেও সময় মতো মজলিস চালু হয়েছে। চানা খাওয়ানেওয়ালা গিয়ে দাঁড়িয়েছে। আমার ভাইরা, চানা খাওয়ানেওয়ালা গিয়ে বলছে, ভাই বাড়িওয়ালা, একটা চাদর দিয়ে এই টেবিলটা ঘিরে দাও। আমার মুর্শিদ আদেশ করেছে। দীর্ঘ সময় নসিহাত হলো, 4000 আলেমে একটা প্রশ্ন করার সুযোগ পেল না। ওয়াজ শেষ করে ওজিফা বিতরণ করে পরের দিনকে যখন দরবারে এসেছে, আল্লাহর ওলি তো জিজ্ঞাসা করছে, বাবা বায়ান কেমন হলো, মজলিসটা কেমন হলো, ওজিফা কেমন নিল, কি বায়ান হলো বাবা? ওই চানা খাওয়ানেওয়ালা বলছে, আল্লাহর মেহবুব, বায়ান তো আমি করি নাই, আমি শুধু দাঁড়িয়েছিলাম, আর বায়ান যা করার হুজুর আপনি তো করেছেন। মাওলানারা এই জন্য এখানে দাঁড়িয়ে কি বলা হয়, আমি কিছু জানি না। ও যত তোমার ইলম থাক, এটা বলার অর্থ হলো নিজের অহংকার আমিত্বকে নাস্তানাবুদ করে দিয়ে তুমি কিছু জানো না, তোমার কিচ্ছু নেই, তোমার কোনো ইলম নেই, তুমি এই মনে করে দাঁড়ালে তবে আল্লাহর হকিকাত, নির্যাসের ইমানের নূর, আল্লাহর ইলমে মারফাত তোমার মুর্শিদের পক্ষ থেকে তোমার কাছে আসবে। বলেন সুবহানাল্লাহ।